আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমাদের এখনকার যে জীবনযাপন চলা খুবই কষ্টকর। প্রতিটা জিনিসেরই দাম বেশি। এর ভিতরে আপনাদের সঞ্চয় করে জীবনটাকে চালাতে হবে। অবশ্যই আপনাদের যার যার পরিস্থিতি বুঝে ইনকাম বুঝে সবাই ওইভাবে সংসারটা চালাবেন। তো আমাদের গৃহিণীদের একটা কর্ম করা খুবই দরকার। ঘরে যা পারেন, যার হাতের কাজ যতটুকু জানা আছে ওগুলো ঘরে বসে করবেন। কেউ টেইলারের কাজ, কেউ হাতের কাজ, মানে যাই পারেন না কেন এটা করবেন। তাতে কি হবে, আপনার টুকটাক ইচ্ছেগুলো পূরণ হবে, খুশিতে দিনটা যাবে। আর আমরা যারা মানে ওয়াইফরা আছি, বাজার করি, তো আমরা কিছুটা বাজার থেকে সঞ্চয় করা শিখব। সঞ্চয় করলে হবে কি, একটা বছর শেষে আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো। আর আমাদের সব সময়ই বাজার করতে যাওয়ার আগে টাকাগুলো হিসাব করে নেওয়া উচিত। ভাগে ভাগে টাকাগুলো রাখা উচিত। আমরা সবসময় বলি জমাবো, এটা করব সেটা করব, কিন্তু শেষমেশ মাস শেষে হয় কি, জমানোর হয় না। কখনো এইটা খাওয়া, কখনো এইটা, হয়তো বা মেহমান, কোথাও যাওয়া, এভাবে করতে করতে আমাদের টাকাটা প্রতি মাসেই কমই পড়ে যায়। তো আমাদের উচিত আমরা যে টাকাটা রাখার সেই টাকাটা আগে থেকেই সরাবো। যার যেমন ইনকাম ওইভাবেই। কেউ আপনি 500 টাকা রাখেন, 1000 টাকা রাখেন, 2000 টাকা রাখেন, মানে আপনি সরাই রাখেন। যদি আপনার সংসারটা না চলে তখন আপনি ওইখান থেকে অল্প কিছু নিয়ে আসেন। আর টাকা অবশ্যই সঞ্চয় করা উচিত প্রতিটা মহিলার। আমরা মনে করি যে না, স্বামী ইনকাম করতেছে, এইভাবে চলতেছে, আসলে এইভাবে চলা ঠিক না। আমি যা মনে করি, আমাদের প্রতিটা গৃহিণীদেরই দরকার, প্রতিটা আমরা মা হিসাবে আমাদের কিছু দরকার। আর স্ত্রী হিসেবে আমাদের স্বামীর পাশে দাঁড়ানো দরকার, সন্তানের অনেক শখ পূরণ করা দরকার। এইভাবে তো আর জীবন চলে না। দেখেন না, আমরা যখন ছোট ছিলাম তখন কিভাবে ছিল, আপনার আমার মানে যাদের 10 বছর আগে বিয়ে হয়েছে তারা কিভাবে সংসার চালায়, আর এখন কিভাবে চলে। প্রতিটা মানুষেরই আয় যেমনই আসুক, যার মাসে 30,000 টাকা আয় হয়, তাদের যারা শহরে থাকেন তাদের হিসাব আলাদা, যারা গ্রামে থাকেন তাদের হিসাব আলাদা। যারা শহরে থাকেন তাদের ঘর ভাড়া মাসে একদম কম হয় না, মাসে 10-15 হাজার টাকা তাদের ঘর ভাড়াই দিতে হয়। তো একটা মানুষের 30,000 টাকা বেতন হলে ঘর ভাড়ায় যদি দেয় 15,000 টাকা বা 10,000 টাকা, তার সংসার চালা খুবই টাফ হয়ে যায়। তো যেই টাকা আছে সেইভাবে আমরা একটা লিস্ট করব, লিস্ট অনুযায়ী আমরা বাজারটা করব। আমাদের যেটা খুবই প্রয়োজন সেই জিনিসগুলো কিনবো, যেগুলো প্রয়োজন না সেগুলো আমরা কিনবো না। আর অবশ্যই বাজারে যাওয়ার আগে মাসিক যে আমরা বাজারটা করি সেখান থেকে অবশ্যই ঘরে আমরা 1,000 টাকা রেখে যাব। কারণ আপনি যদি ওই 1,000 টাকা না নেন ওইটা আপনার খরচ হবে না। আমরা করি কি, সব টাকা ধরে নিয়ে যাই, ভাবি যে বাজার করে ফেরত আসার পরে যে টাকাটা থাকবে সেটা আমরা জমাবো। আসলে ওইভাবে হয়ই না, কখনোই হয় না, এটা সম্ভবই না। আগে আপনি টাকাটা রাখেন, তারপরে দেখবেন আপনি ঠিক ওই টাকাটা ছাড়াই আপনার বাজার কিন্তু হয়ে যাবে। এভাবে আপনি কিছু মাস করেন, যদি মাস শেষে কম পড়ে আপনি 500 টাকা বের করেন, বের করার পরে এভাবে আর এই টাকাগুলো খুব ভালোভাবে সঞ্চয় করেন। আবার এমন করেন না একটা অফারে জামা পাইলাম, জামাটা কিনে নিলাম অনলাইন থেকে, যেমন এই জামাটা মার্কেট থেকে কিনলে 1,000 টাকা, এখানে আমি 800 টাকায় মানে কিনে নিলাম। এটা হয় কি, এটা আমাদের লস হয়। লস এই জন্য হয়, এখন আমার কিন্তু ড্রেসটা প্রয়োজন না, আমরা নিচ্ছি কেন, ওই যে 200 টাকার লোভে 200 টাকা কম হবে, তাতে কী হলো, আমি 800 টাকা হারায় ফেললাম। যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আমি ঠিকই ড্রেসটা কিনবো। সেটা হ্যাঁ হইতে পারে 1,000 টাকায় কিনতে হবে, কিন্তু এই মুহূর্তে যে আমি টাকাটা খরচ করলাম ওই ড্রেসটা যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আমার নতুন আরেকটা কিনতে হবে। তাহলে কী হলো, আমার এই 800 টাকা লসই গেল। তো যতটুকু প্রয়োজন অতটুকুই কেনাকাটা করেন, আর যত পারেন কিছু সঞ্চয় করেন। এখন অনেকে বলবে যে আমি তো কতদিন আর বাঁচবো, কতদিন আর থাকবো, এত সঞ্চয় করে লাভ কি, আমার জিপিএস আছে, হাজব্যান্ডের জিপিএস আছে, এইভাবে করতে করতে হয় কি, এটা হয় না। জিপিএসের জায়গায় বা এটা এমন যেভাবে জমান, কিন্তু ঘরে কিছু মহিলাদের টাকা থাকা খুবই দরকার। এখন আপনার মানে একটা বড় ধরনের একটা সমস্যা আসলো বা একটা ভালো মেহমান আসলো, হয় কি, এখন মেহমানের জন্য বাজার করতে গেলে আমাদের মানে এটা টানাটানি পড়ে যায়, যাদের মধ্যবিত্ত ফ্যামিলি। আর যাদের টাকা আছে তাদের হিসাব তো আলাদাই, তাদের কথা তো বলতেই হবে না। যারা মধ্যবিত্ত আছে, যাদের মাসে 30,000 টাকা ইনকাম, তাদের খুব কষ্টেই চলে। অনেকেরই আসছে 20,000 টাকা, অনেকের আবার মাসে 18,000 15,000।
তাদের চলতে খুব হিমশিম হয়ে যায়। ভিডিওটা তাদের জন্য, যারা টাকালা 50, 60, 1 লাখ টাকা ইনকাম করেন, প্লিজ তাদের জন্য না, তারা দয়া করে স্কিপ করবেন। আর কথা হয়েছে এটা, আমরা মানে কখনোই অফারে ড্রেস কিনতে যাব না প্রয়োজন ছাড়া। হ্যাঁ, যদি আমি প্রয়োজন থাকে তো নিব, কেন নিব না। আর বাজারগুলো আমরা সবসময় মাসিক বাজারটা একসাথে করার চেষ্টা করব। একসাথে করলে হবে কি, আপনি যখন মুদি মালামালটা একসাথে কিনবেন, তো বাজারের শেষে যদি আপনি 50 টাকা 100 টাকা তারে কম দেন, সে কিন্তু ঠিকই নেবে। আর মাছ বাজারে যখন আপনি যাবেন, তো মাছ বাজার থেকে যদি আনেন, আপনার এই জিনিসটা হিসাবটা হবে। অল্প অল্প কিনলে মানে টাকাটা বেশি খরচ হয়। তো সদাই কিনবেন যেরকম শুকনা বাজারগুলো বেশি করে কিনবেন, ওইটা কিনলে আপনারই লাভ হবে। আর কাঁচা সবজি এগুলো চেষ্টা করবেন 1 দিন 2 দিন পর পর কেনার জন্য। আমাদের বাজার